লক্ষ লক্ষ মহিলাদের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা ভান্ডারের ৩,০০০ টাকা। কিন্তু আপনি আবেদন করার পরেও আপনাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢোকেনি। তো সেক্ষেত্রে এবার আপনি কোথায় আবেদন করবেন, এবার কোথায় গেলে পরে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে, মূলত এটা নিয়েই আপনাদের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানিয়ে দেব। সেই জন্য ভিডিওটিকে মোটেও স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে থাকবেন। অবশেষে অপেক্ষার অবসান, বুধবার থেকে বহু মহিলার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতে শুরু করেছে অন্নপূর্ণা ভান্ডারের প্রথম কিস্তির টাকা। গত কয়েকদিন ধরে এই প্রকল্পকে ঘিরে ঘোর চর্চা চলছিল রাজ্য জুড়ে। বিশেষ করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ভুয়ো উপভোক্তা এবং অনিয়মের অভিযোগ সামনে আসার পরে অনেকের মনে প্রশ্ন উঠেছিল যে নতুন সরকার ঘোষিত অন্নপূর্ণা ভান্ডারের টাকা আদৌ নির্ধারিত সময়ে মিলবে তো। ৩ জুন থেকে টাকা দেওয়া শুরু করা হবে বলে ঘোষণা করা হলেও তা বাস্তবায়িত হবে কিনা তা নিয়ে সংশয় ছিল বিভিন্ন মহলে। তবে সেই জল্পনা ইতি টেনে প্রতিশ্রুতি রক্ষা করেছে সরকার। নির্ধারিত সময়ে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকে গেছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে পরিচিতদের অ্যাকাউন্টে টাকা ঢুকলেও কিছু উপভোক্তার অ্যাকাউন্টে এখনো পর্যন্ত অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢোকেনি। অর্থাৎ আপনি যার সঙ্গে আপনি অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম জমা করলেন তার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকে গেল, অথচ আপনার অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারে ৩,০০০ টাকা ঢুকলো না। তো স্বাভাবিকভাবেই আপনাদের মনে এখন প্রশ্ন আসছে যে এখন আপনি কি করবেন, নতুন করে কি আপনাকে ফের আবেদন করতে হবে নাকি আপনাকে অভিযোগ জানাতে হবে। দেখুন, প্রথমে যে কাজটিকে আপনাকে করতে হবে যে টাকা যদি না আসে তাহলে সবার আগে নিজের ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট বা পাসবুক আপডেট করে দেখে নিন। একবার স্টেটমেন্ট অথবা পাসবুক আপডেট করে দেখে নিন। অনেক সময় ডিবিটি প্রক্রিয়ায় কয়েকদিন দেরি হতে পারে। এছাড়া আধার এবং ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত আছে কিনা সেটাও কিন্তু আপনাদের পরীক্ষা করাটা জরুরি। অনেক সময় কি হয়, আধারের সাথে ব্যাংক অ্যাকাউন্ট সঠিকভাবে সংযুক্ত থাকে না, তো সেক্ষেত্রে টাকা আসতে সমস্যা হয়। কারণ অন্নপূর্ণা ভান্ডারের টাকা আধার লিঙ্ক ব্যাংক অ্যাকাউন্টেই পাঠানো হচ্ছে। অর্থাৎ এর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা যেমন অন্য অ্যাকাউন্টেও পাঠানো হচ্ছিল, কিন্তু এবার কিন্তু তেমনটা হচ্ছে না। অন্নপূর্ণা ভান্ডারের টাকা যে অ্যাকাউন্টে আপনাদের আধার লিঙ্ক রয়েছে সেই অ্যাকাউন্টেই ঢুকবে, অন্য কোনো অ্যাকাউন্টে আপনাদের অন্নপূর্ণা ভান্ডারের টাকা ঢুকবে না। কিন্তু যদি দেখেন যে তা সত্ত্বেও আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি, তাহলে সেক্ষেত্রে কোথায় আপনাকে আবেদন জানাতে হবে। যদি কয়েকদিন অপেক্ষা করার পরে যদি আপনাদের টাকা না আসে, তাহলে নিকটবর্তী বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা বা অনুমোদিত সরকারি সহায়তা কেন্দ্রে আপনি যোগাযোগ করতে পারবেন। সরকার জানিয়েছে যে নতুন আবেদন অথবা সংশোধনের ক্ষেত্রেও এই কেন্দ্রগুলিতে পরিষেবা পাওয়া যায়। অর্থাৎ আপনি যদি নতুন করে আবেদন করতে চান অথবা যদি আপনি কোনো সংশোধন করতে চান, তবুও এই সমস্ত জায়গাতে গেলে আপনারা পরিষেবা পেয়ে যাবেন। অর্থাৎ বিডিও অফিস, এসডিও অফিস, পুরসভা অথবা বিভিন্ন পঞ্চায়েত অফিসগুলোতে। এছাড়া অন্নপূর্ণা যোজনার সরকারি পোর্টালে আবেদন বা স্ট্যাটাস চেক করারও সুবিধা রয়েছে। এছাড়া অন্নপূর্ণা যোজনাতে এখন থেকে আপনি অনলাইনেও ঘরে বসে মোবাইলের মাধ্যমেও আবেদন করতে পারবেন। তার জন্য আপনাকে আর ফর্ম ডাউনলোড করতে হবে না অথবা কোথাও গিয়ে আপনাকে ফর্ম জমা করতে হবে না। আপনি অনলাইনে ফিল আপ করে দিন, ব্যাস হয়ে যাবে। তাহলে এখন ব্যাপারটি হচ্ছে, তাহলে সঙ্গে আপনাকে কি কি নথি রাখতে হবে। প্রথমে এটা রাখতে হবে, সেটা হচ্ছে আধার কার্ড, ভোটার কার্ড অথবা অন্য পরিচয়পত্র, ব্যাংকের পাসবুকের প্রথম পাতার ফটোকপি, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বর, আবেদন নম্বর অথবা রেজিস্ট্রেশন তথ্য যদি থাকে, পাসপোর্ট সাইজ ছবি। নথি জমা দেওয়ার আগে অবশ্যই মূল কপি সঙ্গে রাখুন। কেন টাকা আপনাদের আটকে যেতে পারে, দেখুন, আর টাকা আটকে যাওয়ার পেছনে, আটকে যাওয়ার পরে আপনারা কি কি করবেন সেটা তো আপনাদের জানিয়ে দিলাম। তো এখন ব্যাপারটি হচ্ছে ঠিক কি কি কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে। তো প্রথম যে কারণে টাকা আপনাদের আটকে যেতে পারে সেটা হচ্ছে আধার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্যে যদি গরমিল থাকে তাহলে আপনাদের টাকা আটকে যেতে পারে। যদি ধরুন আপনাদের আধার কার্ডে যে নম্বর রয়েছে এবং ব্যাংক অ্যাকাউন্টে যে নাম রয়েছে, দুটো নামের মধ্যে ধরুন স্পেলিংয়ে মিস্টেক রয়েছে অথবা ধরুন নামে কিছু ডিফারেন্স রয়েছে, তো সেক্ষেত্রে যেহেতু দুটো নাম ম্যাচ করলো না, তো সেহেতু আপনাদের টাকা আটকে যেতে পারে।
দ্বিতীয়ত বলা হয়েছে যে যদি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টের কেওয়াইসি অসম্পূর্ণ থাকে, অর্থাৎ আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট ডরমেন্ট আছে বা ইনঅপারেটিভ আছে, তো সেক্ষেত্রে আপনাদের টাকা আটকে যেতে পারে। ভুল অ্যাকাউন্ট নাম্বার দেওয়া, অনেক সময় ধরুন তাড়াহুড়ার জন্য আপনি যে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়েছেন সেখানে ডিজিট ভুল লিখে দিয়েছেন, অথবা আপনি যেভাবে লিখেছেন সেটা যিনি এন্ট্রি করেছেন বুঝতে পারেনি, সেক্ষেত্রেও আপনাদের টাকা আটকে যেতে পারে। যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া হতে পারে, কেননা এক এক দিনে অনেকগুলো আবেদনপত্র জমা হচ্ছে, তো সেই কারণে এমনটাও হতে পারে যে আপনি যে ফর্মটি দিয়েছেন সেটার যাচাই প্রক্রিয়া এখনো পর্যন্ত সম্পূর্ণই হয়নি। এবং উপভোক্তাদের তথ্য পুনঃপরীক্ষণের আওতায় থাকা, অর্থাৎ যদি এমনটা মনে হয় যে আপনি যে তথ্য দিয়েছেন সেই তথ্যতে কোনো প্রকারের গরমিল রয়েছে, অথবা ধরুন এমন তথ্য দিয়েছেন যেটা দেখে মনে হচ্ছে যে আপনি ভুল তথ্য দিয়েছেন, তো সেক্ষেত্রে কি হবে, আপনাদের যে তথ্য দিয়েছেন সেটা পুনরায় পরীক্ষা করা হতে পারে, তো সেক্ষেত্রে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে হোল্ড করে রাখা হতে পারে। তো এই কতগুলো কারণ রয়েছে যেগুলো কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে, এবং আটকে যাওয়ার পরে আপনাকে কি করতে হবে সেটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন।